আসসালামু আলাইকুম ভিউয়ার্স। বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত। জানিয়ে দিব হাতে থাকা গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। সংস্কারের আগে নির্বাচন চান না ৮১% মানুষ, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের জরিপ। এরপর জানিয়ে দিব গ্রেপ্তার সাবেক ২ ডজন মন্ত্রী এমপি, পালিয়ে বেড়াচ্ছেন অনেকে। আরও জানিয়ে দিব ছুটির দিনেও আশুলিয়ায় চলছে ১৪০০ কারখানা। এরপর জানিয়ে দিব সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের সংখ্যা। এবং সর্বশেষ জানিয়ে দিব সরকারি চাকরিতে বঞ্চিত অবসরপ্রাপ্তদের সুযোগ সুবিধা নিশ্চিতে কমিটি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক করে দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। সংস্কারের আগে নির্বাচন চান না ৮১% মানুষ, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের জরিপ। রাষ্ট্র সংস্কার না হওয়া পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকারে মেয়াদ চান দেশের ৮১% মানুষ। অন্যদিকে ১৩% মানুষ মনে করেন অতি দ্রুত নির্বাচন দিয়ে ক্ষমতা ছেড়ে দেওয়া উচিত। ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ব্র্যাক ইনস্টিটিউট অব গভর্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্টের BIGD একটি জরিপে এমন তথ্য উঠে এসেছে। পালস সার্ভে ২০২৪ জনগণের মতামত, অভিজ্ঞতা ও প্রত্যাশা শীর্ষ জরিপটি গত ২২ আগস্ট থেকে ২ সেপ্টেম্বর করা হয়েছে। গতকাল রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে BIGDর উদ্যোগে অভ্যুত্থানে ৪০ দিন মানুষ কি ভাবছে শীর্ষক সভায় ইনস্টিটিউটের সিনিয়র রিসার্চ ফেলো মির্জা এম হাসান জরিপের তথ্যগুলো তুলে ধরেন। জরিপের ফলাফল তুলে ধরার পর প্যানেল আলোচনায় অংশ নেন সুশাসনের জন্য নাগরিকের সুজন সম্পাদক ডক্টর বদিউল আলম মজুমদার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষক সামিনা লুৎফা ও উন্নয়ন অধ্যয়ন বিভাগের শিক্ষক আসিফ মোহাম্মদ শাহান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের লিয়াজো কমিটির সদস্য মামুন আবদুল্লাহ হিল ও ভুইয়া আসাদুজ্জামান, জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শারমিন, BIGD নির্বাহী পরিচালক ইমরান মতিন। গ্রেপ্তার সাবেক ২ ডজন মন্ত্রী এমপি, পালিয়ে বেড়াচ্ছেন অনেকে। দীর্ঘ ১.৫ দশকের বেশি সময় ক্ষমতায় থাকা দেশের ঐতিহ্যবাহী ও প্রাচীন দল আওয়ামী লীগের শীর্ষ থেকে তৃণমূলের নেতা, মন্ত্রী, উপদেষ্টা ও এমপি এখন গ্রেপ্তার ও মামলা আতঙ্কে ভুগছেন। গ্রেপ্তার এড়াতে কেউ দেশে নিরাপদ আশ্রয়ে, কেউ বা সীমান্ত পাড়ি দিয়ে বিদেশে অবস্থান করছেন। এরই মধ্যে অন্তত ২ ডজন মন্ত্রী এমপি দলের শীর্ষ নেতা হয়েছেন গ্রেপ্তার। রিমান্ড শেষে অনেকে কারাগারে দিন অতিপাত করছেন। যারা দেশ ত্যাগ করতে পারেননি তারা পালিয়ে বেড়াচ্ছেন দেশের বিভিন্ন স্থানে। এই তালিকায় আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা যেমন আছেন, তেমনি আছেন সহযোগী ও ভাতৃপ্রতিম সংগঠনে বিভিন্ন পর্যায়ের নেতারাও। জানা গেছে গণহারে হত্যা মামলায় বাদ পড়ছেন না কেউ। শঙ্কা জেগেছে আইনি লড়াইয়ের মতো মানবাধিকার লঙ্ঘনের। যাদের নামে এখনো মামলা হয়নি তাদের কাছে অজ্ঞাতনামা আসামি যেন আতঙ্কের নাম হয়ে দাঁড়িয়েছে। হুমকি পেয়ে কেউ কেউ অর্থের বিনিময়ে মামলা থেকে বাঁচার চেষ্টা করছেন। আবসরফার না হলেই নেমে আসছে হত্যা মামলার মতো খড়গ। অনেকের ব্যবসা প্রতিষ্ঠান, বসতবাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে। ভাঙচুরের শিকার বেশিরভাগই আত্মগোপনে থাকায় অনেকে চাকরিস্থল ও ব্যবসা প্রতিষ্ঠানে যেতে না পারায় অর্থ কষ্টে আছেন পরিবারের সদস্যরা। ছুটির দিনেও আশুলিয়ায় চলছে ১৪০০ কারখানা। সাভারের আশুলিয়ায় শ্রমিক অসন্তোষে উৎপাদন ব্যাহত হওয়ায় আজ ছুটির দিনেও ১৪০০ পোশাক কারখানায় কাজ চলছে। শ্রমিকরা শান্তিপূর্ণভাবে কাজ করছেন বলে জানা গেছে। সোমবার ১৬ সেপ্টেম্বর সকালে শিল্প পুলিশ ১-এর পুলিশ সুপার সরওয়ার আলম ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করেন। পুলিশ সুপার বলেন, টানা কয়েকদিন পোশাক খাতে শ্রমিক অসন্তোষের কারণে কারখানায় উৎপাদন ব্যাহত হয়েছে। তাই ১,৮৩৬টি পোশাক কারখানার মধ্যে ১,৪০০টি পোশাক কারখানায় শ্রমিকরা কাজ করছেন। ওইসব পোশাক কারখানায় উৎপাদন কাজ চলছে। তবে রেডিয়েন্ট নামে একটি পোশাক কারখানায় শ্রমিকরা কাজে গেলেও ম্যানেজমেন্টের লোক না আসায় এখন কর্মবিরতি পালন করছেন। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। এছাড়া যে কোনো পরিস্থিতি মোকাবেলায় শিল্প পুলিশ মোতায়েন রয়েছে বলে জানান তিনি। প্রসঙ্গত, টানা ১৫ দিনের
বেশি সময় ধরে শিল্প অঞ্চল আসলে বিভিন্ন দাবি নিয়ে পোশাক কারখানায় শ্রমিক অসন্তোষ চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে বাংলাদেশ পোশাক রপ্তানিকারক ও প্রস্তুতকারক সমিতি BGMEA কয়েক দফায় কারখানার মালিক, শ্রমিক, রাজনৈতিক ব্যক্তিদের নিয়ে বৈঠক ও শ্রমিক সমাবেশ করেছে। তবে গত সপ্তাহের তুলনায় এই শিল্প খাতে চলতি সপ্তাহে অবস্থার উন্নতি হয়েছে। সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে 60 কিলোমিটার বেগে ঝড়ের শঙ্কা। দেশের 8 অঞ্চলের উপর দিয়ে ঘন্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে ঝড় ও বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। তাই এসব এলাকার নদীবন্দরগুলোকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। সোমবার 16 সেপ্টেম্বর সন্ধ্যা 6টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক সতর্ক বার্তায় এসব কথা জানানো হয়েছে। আবহাওয়াবিদ ডক্টর মোহাম্মদ আবুল কালাম মল্লিক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা এবং চট্টগ্রাম অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সে সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। তাই এসব এলাকা নদীবন্দরগুলোকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এদিকে আবহাওয়ার অপর এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থল গভীর নিম্নচাপটি গাঙ্গে পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় বিরাজমান রয়েছে। এটি পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে ক্রমান্বয়ে দুর্বল হতে পারে। এ পরিস্থিতিতে সোমবার সন্ধ্যা পর্যন্ত রাজশাহী ও খুলনা বিভাগের অধিকাংশ জায়গায়, রংপুর, ঢাকা ও বরিশাল বিভাগের অনেক জায়গায় এবং ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। সে সঙ্গে বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ সময় রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। দেশের সব বিভাগেই ঝড় বৃষ্টি ও ভারী বর্ষণের এই প্রবণতা আগামী কয়েকদিন অব্যাহত থাকতে পারে। সরকারি চাকরিতে বঞ্চিত অবসরপ্রাপ্তদের সুযোগ সুবিধা নিশ্চিতে কমিটি। সরকারি চাকরিতে গত 16 বছরে পদোন্নতি বঞ্চিত অবসরপ্রাপ্ত ক্ষতিগ্রস্ত কর্মকর্তাদের সুযোগ সুবিধা নিশ্চিত করার জন্য কমিটি গঠন করা হয়েছে। 5 সদস্য বিশিষ্ট এই কমিটির প্রধান করা হয়েছে সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খানকে। সোমবার 16 সেপ্টেম্বর বেলা 11টায় সচিবালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ডক্টর মোহাম্মদ মোখলেসুর রহমান। তিনি বলেন, যেসব কর্মকর্তা গত 16 বছর ধরে বঞ্চিত ছিল তাদের আবেদন বাছাই করতে একটি কমিটি গঠন করা হয়েছে। যারা চাকরি থেকে বিদায় নিয়েছেন শুধু তাদের জন্য এই কমিটি কাজ করবে। যারা চাকরিতে আছেন তাদের জন্য নয়, তাদের সময় 3 মাস। তিনি আরো বলেন, জনপ্রশাসন মন্ত্রিপরিষদ বিভাগ, আইন ও অর্থ মন্ত্রণালয় থেকে অতিরিক্ত সচিব পদমর্যাদার নিচে নয় এমন 4 জনকে বাছাই কমিটিতে নেওয়া হবে।